আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। সম্মানিত সুধী, কোরআন শরীফের দ্বিতীয় নম্বর সূরা সূরাতুল বাকারা, প্রায় 2 পারার অধিক, 2.5 পারার সমপরিমাণ একটি বড় সূরা, সর্ববৃহৎ সূরা। এই সূরাতুল বাকারার গুরুত্ব এবং ফজিলত অনেক বেশি। হাদিসের মধ্যে এসেছে, যে ব্যক্তি রাত্রের বেলায় সূরাতুল বাকারার প্রথম 7 আয়াত এবং সূরা বাকারার শেষের 3 আয়াত যে ঘরে পাঠ করবে, 3 দিন পর্যন্ত শয়তান, দুষ্ট জিন ওই ঘরে প্রবেশ করতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, এখানেই শেষ না। যে ব্যক্তি সূরা বাকারা পড়বে তার উপর আল্লাহ রাব্বুল আলামিন খাস রহমত নাজিল করবেন। বলুন সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে এসেছে, যে ব্যক্তি সূরা বাকারা এবং সূরাতুল আলে ইমরান তেলাওয়াত করবে, আল্লাহর নবীজি বলছেন কোরআনের মধ্যে 2টি সূরা হলো উজ্জ্বল। কয়টি সূরা উজ্জ্বল? 2টি সূরা উজ্জ্বল। এই একটার নাম হলো সূরা বাকারা, আর একটার নাম হলো সূরাতু আলে ইমরান। যে ব্যক্তি সূরা বাকারা এবং সূরা আলে ইমরান তেলাওয়াত করবে, কিয়ামতের মাঠে যখন সূর্যটা আধা দুপুরে আসবে, হাসরের ময়দানে সবাই ইয়া নাফসি ইয়া নাফসি বলবে। এই সময় নবীজি বলেন, যে ব্যক্তি সূরা বাকারা এবং সূরা আলে ইমরান তেলাওয়াত করবে, তারা এই 2টি সূরা তার জন্য 2 খণ্ড মেঘ হয়ে তাদের মাথার উপর ছায়া দান করবে। বলুন সুবহানাল্লাহ। সূরা বাকারার অনেক গুরুত্বপূর্ণ, অনেক গুরুত্ব আছে, ফজিলত আছে। কাজেই সূরা বাকারা কিয়ামতের দিন আমার আপনার পক্ষে বিপক্ষে কি দিবে? সাক্ষ্য দিবে। কোরআন তেলাওয়াত আমরা বেশি বেশি করব, বিশেষ করে আমাদের বাসা বাড়িতে এই সূরা বাকারা তেলাওয়াত করব, যেন আমাদের যে ছোট্ট ছোট্ট আপনার বাচ্চারা আছে, ছেলে মেয়ে আছে এবং আমাদের ফ্যামিলির লোকজন আছে, শয়তান যেন এই তাদেরকে অসহ্য দিতে না পারে, ক্রমন্তনা দিতে না পারে। এমন হাদিসের মধ্যে এসেছে যে, যে ব্যক্তি সূরা বাকারা তেলাওয়াত করবে তাকে কখনো জাদু গ্রাস করতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, এখন আসুন সূরা বাকারার সংক্ষিপ্ত তাফসীর আমরা করব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলিফ লাম মিম। এই 3টি হরফ হলো হুরুফুল মুকাত্তাআত, যার অর্থ আল্লাহ রাব্বুল আলামিন তিনিই ভালো জানেন। এই 3টি অক্ষরের তাফসীর করতে মুফাসসিরগণ নিষেধ করেছেন যে এটার অর্থ আল্লাহু আলাম, আল্লাহ পাক ভালো জানেন। এই সম্পর্কে আমরা গবেষণা করব না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যালিকাল কিতাব, এটি এমন একটি গ্রন্থ, এমন একটি বই, এমন একটি কিতাব, লা রাইবা, যার মধ্যে কোনো সন্দেহের অবকাশ থাকে না। সম্মানিত সুধী, আমি আমার এই লাইফে অনেক বই পড়েছি, বাইবেল পড়েছি, হিন্দুদের ধর্মগ্রন্থ পড়েছি, খ্রিস্টানদের ধর্মগ্রন্থ পড়েছি, কিন্তু লা রাইবা ফি এরকম কোনো বাক্য আমি কোনো বইয়ে পাই না। তো কাজেই কোরআন এমন একটি কিতাব, এমন একটি মুজিজা যে যার মধ্যে কোনো সন্দেহ নাই। এমন কি নাই কোরআনের মধ্যে, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে উপস্থাপন করছেন। বলুন সুবহানাল্লাহ। হুদাল লিল মুত্তাকিন, আর কোরআনটা হলো মুত্তাকিদের জন্য হেদায়েত স্বরূপ। বলুন সুবহানাল্লাহ। এবার আসুন মুত্তাকি কারা?
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা ইউমিনুনা ঈমান আনে, বিল গায়ব অদৃশ্যের উপর যারা ঈমান আনে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, আসমান, জমিন যা কিছু সৃষ্টি করেছেন, আমরা দুই চোখে যা দেখি আর না দেখি, লৌহ, কুরসি, আরশ যা কিছু আছে সব কিছুর উপর 100% বিশ্বাস রাখতে হবে। এটাই হলো মুত্তাকির পরিচয়। বলুন সুবহানাল্লাহ। ইমানের মুফাসসাল এর মধ্যে আমরা যে বিষয়গুলো দেখেছি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এখানে কয়েকটি বিষয়, অর্থাৎ আমানতু বিল্লাহ আল্লাহর উপর কি আনা? ঈমান আনা। ওয়া মালাইকাতিহি ফেরেশতাদের উপর ঈমান আনা। ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি কিতাব সমূহের উপর ঈমান আনয়ন করা এবং রসুলগণের উপর ঈমান আনা। ওয়াল কদরি খাইরি ওয়া শাররিহি ভালো মন্দ তাকদীরের উপর কি করা? বিশ্বাস করা। ওয়াল বাসি বাদাল মাউত মৃত্যুর পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পুনরায় উঠাবেন, এই আখিরাত দিবসের উপর কি করা? ঈমান আনয়ন করা। অর্থাৎ সমস্ত বিষয়ের উপর কি করা? ঈমান আনয়ন করা। এটা হলো মুত্তাকির পরিচয়। وَيُقِيمُونَ الصَّلَاةَ وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার বান্দা বান্দিরা তোমরা শুনে রাখো, তোমরা যখন কলেমা পড়ছো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলেই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ মুসলমান হওয়ার পর একজন মুসলমানের মূল দায়িত্ব হলো নামাজ সম্পর্কে মাসালাগুলো এবং নামাজের পদ্ধতিগুলো সুন্দর করে শিখবে এবং নামাজ পড়বে, নামাজ প্রতিষ্ঠিত করবে। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার মধ্যে সর্বোত্তম আমল কোনটি? আল্লাহর নবীজি বলছেন, তাকবীরে উলার সাথে বা জামাতের সহিত নামাজ আদায় করা। জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে এসেছে, قال النبي صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان। বলা হয়েছে ইসলামের ভিত্তি কয়টি? 5টি। ইসলামের স্তম্ভ 5টি। তার 1 নাম্বার হলো কি? না, 1 নাম্বার হলো কলেমা, 2 নাম্বার নামাজ। আপনি কলেমা পড়লেন, নামাজ পড়তে হবে। আর রাসূল সাল্লাল্লাহু বলছেন, দুনিয়ার মধ্যে সর্বোত্তম কাজ হলো প্রথম ওয়াক্ত সময় মতো, আউয়াল ওয়াক্ত সময় মতো কি করা? তাকবীর উলার সাথে নামাজ আদায় করা। নিজে নামাজ পড়তে হবে, অপরকে নামাজের দাওয়াত দিতে হবে। নামাজের ব্যাপারে বলা হয়েছে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সর্বপ্রথম হিসাব নেবেন নামাজের হিসাব। মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ইচ্ছাকৃতভাবে যে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিল সে কি কাফেরের পর্যায়ে পৌঁছে গেল। সম্মানিত সুধী, নামাজ পড়লেই হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি যেভাবে নির্দেশ দিয়েছি, আমি যেভাবে নামাজ পড়ি, তোমরা আমার মতো কি করো? নামাজ পড়ো। وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ। এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যে রিজিক দিয়েছেন, সম্পদ দিয়েছেন, এই সম্পদ নিজে আমরা আহরণ করব, নিজে খাবো, নিজে ভক্ষণ করব এবং ইসলামের জন্য, মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, ফকির মিসকিনের জন্য আল্লাহ সন্তুষ্টিয়ার্থে দান করে দিব। জোরে বলুন ঠিক না ব্যাঠিক?
এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনসিলা ইলাইকা ওয়া মা উনসিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনসিলা ইলাইকা, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যে কিতাব নাজিল হয়েছে, কিতাবুল্লাহ কুরআনুল কারীম, বিশ্বাস করতে হবে। এবং পূর্ববর্তী আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী এসেছে, যত নবীর উপর কিতাব নাজিল হয়েছে, সমস্ত কিতাব কি করতে হবে? বিশ্বাস করতে হবে। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, এবং আখিরাত দিবসের উপর বিশ্বাস করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। দুনিয়াটা হলো অত্যন্ত নিম্নমানের নিকৃষ্ট একটি জায়গা, আর আখিরাতটা হলো অত্যন্ত উন্নত মানের চিরস্থায়ী একটা জায়গা। কাজেই এই দুনিয়ার মোহ পড়ে, দুনিয়ার সম্পদে পড়ে আমরা যেন ঈমান হারা না হয়ে যায়। আমরা পরিপূর্ণ আখিরাতের উপর বিশ্বাস করব এবং আখিরাতের সামান দুনিয়া থেকে আমরা কি নিয়ে যাব। সম্মানিত শুধু এরপর আল্লাহ তাআলা বলতেছেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এই সমস্ত বিষয়ের উপর যারা ঈমান আনলো এবং সৎ কাজ করলো, তারাই হলো কেবল আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে কি হেদায়েত প্রাপ্ত, এবং তারাই হলো সফলকামী। জোরে বলুন সুবহানাল্লাহ।